আমাকে তুমি এমন করে বেরো না দিদি, আমি তো তোমার চাবুকের বাড়ি শুনতে পারছি না। তোমাকে আমি মারবো না তো কি তোমাকে আদর করবো? দিদি তোমার কি বেশি লেগেছে দিদি? দিদি আমার কাছ থেকে তুমি সরে যাচ্ছ দিদি। শোন, তোকে একটা কথা বলি, এই মুহূর্তে থেকে এখন এই মুহূর্তে এই প্রাসাদ থেকে বেরিয়ে আসা বলছি। দিদি, এই দিদি, তুমি তো একটি নারী, তাই না? আমি তো তোমার সংসার আসিনি, তুমি তো আমার সংসার এসেছিলে। আজ কেন তুমি আমাকে এমন করে মারছো? দিদি, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। দিদি, আমি স্বামী চাই না, শুধু এই প্রাসাদে কোনায় একটু জায়গা চাই। দিদি, তুমি আমাকে একটু জায়গা দেবে? জায়গা জায়গা দেবো তোমাকে? কখনো না, কোনোদিন তোমাকে জায়গা দেবো না। তোমাকে বলছি এই মুহূর্ত থেকে তুই এই প্রাসাদ থেকে বেরিয়ে যা বলছি। যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো। তবে তুই কাল খুলে শুনে কাল লাগেনি। তোর এই রূপ দেখে, যৌবন দেখে আমার কাছ থেকে আমার স্বামীকে ছেড়ে দিতে পারিস। তুই কান খুলে শুনে রাখিস, এমন একদিন আসবে তোর এই রূপের অহংকার আমি ভেঙে চুড়ে এই চাবুকে যে কটি আঘাত করেছিস, একটি নয় দুটি নয়, তোকে তোকে গলে ঘুরে আমি 10টি চাবুক মারবো। কথা কি মনে রাখিস? যত বড় মুখ তত বড় কথা। হ্যাঁ, তোকে যদি এই রাজ্য ছাড়া না করতে পারি তাহলে বিধায় আমার নাম মীরা কুমারী নয়। যা আমাকে টাকা দিয়েছেন, ধন্যবাদ দিলে ছোট করা হবে।